আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মাইকের সাউন্ড আরও সামান্য একটু বাড়ান। নোয়াখালী জেলার সাতক্ষীর উপজেলার অধীনে পূর্ব নোয়াখোলা বাইতুস-সালাম জামে মসজিদে ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুহতারাম সভাপতি হাজারাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী ছোট বয়সী বন্ধুগণ, আল্লাহ পাকের দরবারে শুরুতেই শুকরিয়া আদায় করি, যিনি দয়া করে মায়া করে আমাকে আপনাদেরকে এই বরকতময় মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিলেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকে এখানে দুইটা বরকত একত্রিত হয়েছে। কয়টা বরকত? একটা হইল কি ব্যাপার, কি সাউন্ড কমছে কা? একটা হইল যাকে সৃষ্টি না করলে, কি কইছিলাম? সবাই বলে নাই তো? এই সৃষ্টি জগৎ কোনোটাই আল্লাহ তাআলা বানাইতেন না, এবং যার মর্যাদা আল্লাহর পরে, কার পরে? বাকি সবার উপরে। কথাটা আবার বলছি, যার মর্যাদা আল্লাহর পরে, বাকি সবার উপরে। যাকে নবী বানানো হয়েছে বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করারও আগে, সেই মহান ব্যক্তি সাইয়্যিদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহির ভাষায় আকমালুল বাশার, আকমালুল বাশার, একজন মানুষ হিসেবে যতটা পরিপূর্ণতা যোগ্যতা অর্জন করতে পারে, তার মধ্যে সবার চেয়ে যেই মানুষটা পরিপূর্ণ তিনি হলেন আমার নবী, আপনার নবী, আখেরি নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক ব্যক্তিকে নিয়ে আজকের এই আয়োজন। আর আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছেন, রাফা'না লাকা যিকরাক। বন্ধু, আপনার দিকে চাইয়া, কি কইছে? আপনার দিকে চাইয়া, আপনার খাতিরে, বলেন না, আপনার খাতিরে, আপনার সম্মানে আমি আল্লাহ আপনাকে নিয়ে যে আলোচনা যারাই করুক, যেখানেই করুক, যখনই করুক,
সেই আলোচনাটাকেও আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতটা কি কোরআনে আছে? রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মানে আপনার আলোচনাটাকেও আমি আল্লাহ উচ্চ মর্যাদায় স্থান দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আজকের এই মাহফিল যারাই আয়োজন করুক না কেন, আয়োজনটা যেহেতু সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সেহেতু কে আয়োজন করেছে এটা এখানে মূল বিষয় নয়। কেউ কথা কয় না, কে আয়োজন করেছে এটা এখানে বিবেচ্য বিষয় নয়, বরং আয়োজনটা কাকে নিয়ে, কি কথা বুঝেন না লাগে, আয়োজনটা কাকে নিয়ে, আলোচনাটা হবে কার ব্যাপারে, সেটাই মুখ্য বিষয়। ওনার আলোচনা যেখানেই হোক, আল্লাহ নিজে বলছেন যে ওই আলোচনাটাকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। আপনারা হজ করেছেন? কেউ নাই? হজ অথবা উমরা যারা করেছেন তারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ। খানায়ে কাবা এই পৃথিবীর প্রথম ঘর এবং সর্বশ্রেষ্ঠ ঘর। কি সন্দেহ আসেনি আপনাদের? কি বলছিলেন? খানায়ে কাবা বলেন না, পৃথিবীর সর্বপ্রথম ঘর এবং সর্বশ্রেষ্ঠ ঘর, আর সেটা মক্কা শরীফে। কোনখানে? অথচ আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। নবী গো, আমি এই মক্কা নগরীর কসম খেয়ে কথা বলছি, যেই মক্কা নগরীতে আপনি বিদ্যমান। সুবহানাল্লাহ কয়। যেই মক্কা নগরীতে কাবা ঘর বিদ্যমান, এটা কয় না, ওর কথা কয় না। বলেন বলেন, সবাই বলেন, যেই মক্কা নগরীতে, এটা আমি কই না, আল্লাহ কয়। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আমি আল্লাহ এই মক্কা নগরীর কসম খাইয়া কথা বলতেছি, সেই মক্কা নগরী যেই মক্কা নগরীতে আপনি বিদ্যমান। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে লেখে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শব্দটা বলিয়া দুনিয়ার মানুষের বুঝাইছেন, ও বিশ্ববাসী, এই কাবা এই মক্কা নগরীতে, আর আমার নবীও এই মক্কা নগরীতে। আমার নবীর কারণে মক্কার সম্মান আর ইজ্জত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো বাড়িয়া গেছে। আরেক আয়াতে আল্লাহ বলছেন, মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা আলেম আছেন ওনারা একটু কষ্ট করে হাত তোলেন।
আলিয়া লাইনে হোক কওমি লাইনে হোক, আলেমরা একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ। ওনাদেরকে কষ্ট দিয়েছি কেন? একটা কাম আছে সামনে, যেটা ওনাদেরকে দেওয়া হবে, আপনাদেরকে দেওয়া হবে না। জুমলায়ে ফেলিয়া আর জুমলায়ে ইসমিয়া। আরবি ব্যাকরণে বাক্যের দুইটা ধরন। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী গো, আমি মক্কার এই কাফেরদেরকে আযাব দিতে পাইতেছি না, আযাব দিতে পাইতেছি না, আযাবের সিদ্ধান্তটা আমি নিতেছি না। তা না হইলে এই মক্কার কাফেররা যা বেয়াদবি করছে, ওর কথা হতে পারে না, যা বেয়াদবি করছে, টাইট মতো মাইর খাওয়ানোর উপযুক্ত আরো আগে ওই রয়েছে, ওর কথা কয় না। যারা আমাকে নোয়াখাইলে বাসায় কয় কি ক্যাশ কামাইছে, আমার বুঝো না তাহলে কি এই মক্কার কাফের বেঈমান এরা ক্যাশ কামাইর খাওয়ার উপযুক্ত। এরপরও আমি আল্লাহ এদের উপর আমার পাইকারি আযাব আর গজবের সিদ্ধান্তটা নিচ্ছি না, নিতে পাইতেছি না, এই কারণে যে ওয়ান্তা ফীহিম, আল্লাহু আকবার কয় না। আপনি নবী এদের মাঝে বিদ্যমান আছেন, আল্লাহু আকবার কয় না। তারা আপনার বিদ্যমান থাকার কারণে আপনার দিকে চাইয়া সুবহানাল্লাহ কইতেন না? এরা এত বেয়াদবি করার পরে, এত অন্যায় করার পরে আযাবের পুরো উপযুক্ত, কিন্তু বাঁচিয়ে যাইতেছে শুধু আপনি এই মক্কায় এখনো বিদ্যমান আছেন। এই আয়াতের তাফসিরে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে বয়ানুল কোরআনে উনি লিখছেন যে আল্লাহর আযাব আর গজব ঠেকানোর মতো দুইটা জিনিস। কয়টা? একটা হলো নবীর দেহ মোবারক কোনো জায়গায় বিদ্যমান থাকা, আল্লাহু আকবার কয় না। আর একটা হইল অহুম ইস্তাগফিরুন। গুনাহগাররা যখন আল্লাহর কাছে ধর্ণা দিয়ে মাপ চাইতে আরম্ভ করে, তো আল্লাহ তাআলা কয় যে তখন আর আমি ওদেরকে আর আযাব দিতে পারি না। সুবহানাল্লাহ। কিন্তু এই কথাটা একই আয়াতে বলার পরেও আমি আলেমদেরকে দিয়ে হাত উঠেছি কেন সেটা বলি। আল্লাহ তাআলা এখানে একটা চালাকি করছে। কি করছে? চালাকি করছে। আর করবেই না কেন? সব চালাকেরা তো বানাইছে উনি। কি কথা কয়? সব চালাকেরা কে বানাইছে? তো সুতরাং ওনার মতো চালাক তো আর কেউ হতে পারে না। তো কয় নবীর কথা কইতে যাই কয় মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। সেখানে লিয়ুআযিবাহুম, আযাবা ইউআযিব লয় ফেল, কিন্তু পরে যাইয়া ওমা কান আল্লাহু মুআযিবাহুম, ওখানে লয় মুআযিবা এসেন, ওর কথা কয় না, অহুম ইস্তাগফিরুন। তো আলেমরা জানে জুমলায়ে ফেলিয়া হুদুস তাজাদ্দুদের অর্থ দেয়, আর জুমলায়ে ইসমিয়া দাওয়াম ইস্তিমরারের অর্থ দেয়। যেহেতু নবী মক্কা শরীফে চিরকাল থাকবেন না, সেহেতু হেমিয়া সালাক কত সালাক চান। নবীর কথা কইতে যাইয়া মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম, ইউআযিবা ফেল লইছে, যেহেতু জুমলায়ে ফেলিয়া সুতরাং এটা চিরকাল অর্থ বুঝায় না। অতএব নবী এখানে চিরকাল থাকবেন না মক্কায়, ওর কথা কয় না। সুতরাং এখানে জুমলায়ে ইসমিয়া নিয়ে বেজার লাগানোর কোনো সুযোগ নেই। কিন্তু গুনাহগার বান্দায় যে কোনো সময় যে কোনো দেশে গুনাহ করার পরে মাপ চাওয়ার এই সুযোগ চিরকাল আছে না নাই? এই জোরে কয় না। সেই কারণে গুনাহগার মাপ চাইয়া আল্লাহর আযাব আর গজব ঠেকানোর ওইটা কইতে যাইয়া লয় এসেন, কথা খেয়াল করছেন নিবে, ওনার ফেল লয় না।
ভাইও আমি বড় আলেম না হইলেও এই জীবনে আলহামদুলিল্লাহ বড় আলেমদের লেখা তাফসীর কিতাবপত্র কিছু তো নাড়াচাড়া করছি। এ কারণে যখন এক একটা আয়াতে আল্লাহ তাআলার শব্দ সেটিং শব্দ সেটিংয়ের দিকে যখন নজর যায় তখন হায়রান হইয়া যায় যে এরকম সেটিং এই মার্কার গাঁথুনি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর জন্যই মানায় প্রযোজ্য হয়, আর কারোর দ্বারা এমনটা সম্ভব লাইসা হাযা মিন কালামিল বাশার। লবিদ কি এমনি এমনি কইছে যে এটা তো মানব রচিত কথা হতে। তো বলছিলাম আমি সেই নবীকে নিয়ে আলোচনা, ওই নবীর সিরাত। দুনিয়ার মানুষ কে কি বলল সেটা আমার দেখার প্রয়োজন নাই, যেখানে আমার আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়ে দিলেন আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরপরে আর কারো সার্টিফিকেটের প্রয়োজন আছে? বন্ধুগো, গোটা সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে শুধুমাত্র রহমত করেই পাঠিয়েছি। আপনাকে মানার মধ্যে, আপনার কথা শোনার মধ্যে, আপনার আলোচনা করার মধ্যে সবটাতে শুধু রহমত আর রহমত। আল্লাহু আকবার। আপনার মতে যারা চলে, আপনার পথে যারা চলে, আপনার কথা যারা বলে, আপনারা যারা মহব্বত করে, আপনারা যারা সম্মান করে, আপনারা যারা মানে, আপনারা যারা চিনে, তাদের জন্য, সবার জন্য আপনি রহমত আর রহমত। আল্লাহু আকবার। আমাদের কি নজর আসেনি? আপনি কেউ কদে এমনি এমনভাবে রয়েছে মনে হয় যেন কি কইতে পার, থাক কইতাম না। আর মানুষের একটা ডর ভয় তো থাকা দরকার। সাতক্ষীর এলাকা হইলো আমার ব্যয়ের এলাকা, তাও মাইয়া বিয়ে দিন, ভোলা বিয়ে করাইছি। আর যদি মাইয়া বিয়ে দিতাম তাহলে না আমরা চাবি দিতেন যে মাইয়া গুরু, আমি তো হোলার গ্রুপের মানুষ, সুতরাং আর ব্যয় ভাগলামি করিয়েন না। আমি হোলা বিয়ে করাই ব্যয় হয়েছি। কথা বুঝেননি আপনারা? মল্লিকা দিঘির পাশে মল্লিকা দিঘির মাদ্রাসার মানা জহির সাহেবের মেয়ে বিয়ে করাইছে আমার বড় ছেলে। সেই হিসাবে এলাকার মুরব্বীরা ব্যয় নয়, ডরে কয় না কে জানে থাকবো, আজ যাই নাই। আমার দিকে নজর আছে সবাই দোয়া করি আল্লাহ পাক এই মাহফিল কবুল করে, যারা আয়োজন করেছেন তাদেরকেও কবুল করে, আমরা যারা এসেছি আল্লাহ পাক আমাদেরকেও কবুল করে। এই মাহফিলের উসিলে আল্লাহ গোটা এলাকার উপর রহমত বরকত নাজিল করে। সম্মানিত হাজিরিন, আমাদের দেশে মিলাদুন নবী, সিরাতুন নবী দুই নামে মাহফিল হয় না? এটার উপর আমি কয়েকদিন আগে লাইভে 52 মিনিটের একটা আলোচনা করেছি। তো আমি তো খুব বেশি পরিচিত মানুষ না, তারপরও শুধু আমার আইডি থেকে 2,40,000-এর উপরে ভিউ হয়েছে, আর শেয়ার হয়েছে 2,000-এর মতো। তা আমার একজনে কইল যে আপনার এই আলোচনা যারা শেয়ার দিছে এদের একজনের মোবাইলে একজনের 5 লক্ষ লোকে দেখছে। তাহলে নিশ্চয়ই আমার এই আলোচনা সারা দুনিয়ায় অসংখ্য মানুষ দেখছে। তো সংক্ষেপ কথা হইল এই মিলাদুন নবী এবং সিরাতুন নবী। যদিও আজকে এখানে লিফলেটে লেখা আছে সিরাতুন নবী, তারপর আমি দুইটাই আলোচনা করব। এবং আমার এতক্ষণকার আলোচনা যেটা গেছে এটাও মিলাদুন নবীর আলোচনা, যদিও শব্দ বলি নেই। মনে রাখবেন মিলাদুন নবী আর সিরাতুন নবী কয়টা? দুনিয়া দেখে হয় না, আমরা ওদিকে রেখেছেন কা, আমাদিকে না। মিলাদুন নবী এবং সিরাতুন নবী এই দুইটাই আমাদের। বলেন কার? আমাদের মানে মুসলমানদের। বলেন, সবাই বলেন মুসলমানদের।
মিলাদুন নবী তোমাগ, সিরাতুন নবী আমাগ, অথবা সিরাতুন নবী তোমাগ, মিলাদুন নবী আমাগ, এই রকমের ভাগ করার কোনো সুযোগ নাই। নবী আমাদের সবার, ওর কথা কয় না, নবী আমাদের সবার। মিলাদ শব্দের অর্থ জন্ম, কি জন্ম। তিরমিজি শরীফ জলদে সানিতে বাব আছে, বাব মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মিলাদুন নবী নামে তিরমিজি শরীফে এক্সট্রা একটা বাবে আছে, এবং সেখানে হাদিসের ভিতরেও মিলাদ শব্দটা আছে। এক লোকে আরেক লোকের জিজ্ঞাসা করে, আনতা আকবার আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বড় নাকি নবীজি বড়? খেয়াল করেননি আপনারা? তো যে মেয়েরে জিজ্ঞাসা করে হে মেয়েও বুঝছে যে কোন অর্থে আমার এই প্রশ্ন করছে। তার মানে জানতে চাইছে বয়সে কে বড়, কিন্তু বয়সে এই শব্দটা স্পষ্টভাবে উল্লেখ করে নেন। কইছে আপনি বড় না নবীজি বড়। এমনি ওই লোক নবীজির প্রায় সমবয়সী, আছে না এরকম মানুষ? এই হিসাবে প্রশ্ন করা হইল যে আপনি আর হুজুর তো যতটুকু জানি প্রায় কি কথা কয় না, সমবয়সী। তারপরও সরাসরি একটু জানতাম চাই আপনি বড় না হুজুর বড়। এখন এ মেয়ে কয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সবার চেয়ে বড়, উনি সবার চেয়ে বড়। শুধু আমার চেয়ে বড় তা নয়, উনি সবার চেয়ে বড়। এসমে তাবদীল নয়। ও আনা আকদামু মিনহু ফিল মিলাদ, তবে জন্মের দিক থেকে, মিলাদের দিক থেকে, ওর কথা কয় না। ও আনা আকদামু মিনহু ফিল মিলাদে, মিলাদের দিক থেকে আমি অবশ্য ওনার আগে। আমার মিলাদটা ওনার মিলাদের কয় না ব্যাকে, ধরো কথা কয় না। আমার মিলাদটা ওনার মিলাদের আগে, তাইলে মিলাদ শব্দ আছে তো হাদিসে, এবং ওনার মিলাদ নবীর মিলাদ দুটোটা কইছে তো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সবার চেয়ে বড়, তবে আমার মিলাদ ওনার মিলাদের আগে। আমার জন্ম ওনার জন্মের আগে। উনি মায়ের পেট থেকে জমিনে আসার আগেই আমি মায়ের পেট থেকে জমিনে আইছি। এখানে একটা জিনিস চিন্তার বিষয়, সেটা হলো কি, যিনি প্রশ্ন করেছেন, যারে প্রশ্ন করছেন, উনি ভালো করেই বুঝছে যে এখানে বয়সের বিষয়টা জানতে চাইছে, কিন্তু একজন উম্মত কি ওরা কয় না, একজন উম্মত, একজন মুসলমান, একজন উম্মত, এই কথা তার মুখে কেমনে কয়? এটা তো বেয়াদবি। আমি বড়, কি কি কন্যা কন্যা, আমি হুজুরের চেয়ে বড়, এই কথা কোন উম্মতের মুখ দিয়া আসাটা কয় না ব্যাকি, এটা একটা। যদিও ওই লোকে জানতে চাইছে বয়স, আর আমিও বুঝছি যে বয়সটাই জানতে চাইছে, কিন্তু একজন উম্মত এই শব্দ এইভাবে বলা এটা ব্যাদ। যার কারণে উনি আগে বলছেন যে নবীজি সবার চেয়ে বড়। এরপরে আমি তোমার প্রশ্নের জবাব দিতেছি। তুমি মূলত জানতে চাইছো বয়স, এই জন্য সেটা জবাব এবার আমি দ্বিতীয় নম্বরে দিতেছি। সুবহানাল্লাহ।
তাইলে এখানে একটা আদব শিক্ষা দেওয়া হয়েছে না? অন বুঝেন না? নবী বড় না উম্মত বড়? যদিও ওই লোকের জন্ম মায়ের পেট থেকে নবীর জন্মের আগে, তারপরও উনি এই কথা বলতেছেন না যে আমি হুজুরের চেয়ে বড়। উনি আগেই বলতেছেন, সারেন্ডার করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবার। তাও আকবারও মিন্নি, এটাও কয় না, আকবারও কই থামি গেছে। আল্লাহু আকবার কয়। যদি কইতো আমার চেয়ে বড়, তাইলে তো আবার প্রশ্ন থাকে, তাইলে দেখা যায় হুজুরের চেয়ে বড় আরো কেউ থাকতে পারে, এমিয়া বড় ন কিন্তু আরো বড় কেউ। এই জন্য আকবারও কই থামি গেছে। আল্লাহু আকবার কইতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকবার। রে কেমনে বুঝে? হুজুরে বুঝছে, মজাটা হুজুররা পাইছে। নবীজি উনি আকবার, উনি আকবার, উনি গ্রেটেস্ট, উনি বিগেস্ট। সুপারলেটিভ ডিগ্রি তো, এটা পরে আর ডিগ্রি নেই তো? পজিটিভ, কম্পারেটিভ, তারপরে সুপারলেটিভ। তাইলে ডাইরেক্ট সুপারলেটিভ ডিগ্রিতে চলে গেছে। এবার আপনি কইবেন, তো আমরা তো সবাই কই আল্লাহু আকবার, আল্লাহ সবার চেয়ে। তখন হেমিয়ে যে নবীজির ব্যাপারে কইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবার, তাইলে কি হেমি রাসূলের কি আল্লাহ সমান বানাইলো? না, আল্লাহ সমান বানায় না। আল্লাহ সবার চেয়ে বড়। এটা হইল যে সকল মাখলুকাত, এদের মধ্যে একজনও খালেক নয়। ওর কথা কয় না? খালেক শুধু কয়জন? আর বাকিরা সবাই মাখলুক। সুতরাং সবাই মাখলুক আর একজন খালেক। অতএব খালেক যিনি, উনি সবার চেয়ে বড়। সেই হিসাবে আল্লাহু আকবার বলেন না? আর এই মিয়ার বক্তব্য হইল যে মাখলুকের মধ্যে ওরকম। ভাই আপনারা কি আমাদের নজর আসেনি আপনাদের? আর হাদিসের মধ্যে যে কইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবার, ওনার বক্তব্য হইল যে রাসূল তো আর খালেক ন। কথা কয় না? রাসূল খালেক না মাখলুক? তো সুতরাং উনি মাখলুকের মধ্যে সবার চেয়ে। সম্মানিত হাজিরিন, সাইয়্যিদ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি, মুজাহিদে আযম, মুফাক্কিরে আযম, মুজতাহিদে জামান, আওলাদে রাসূল, আল্লামা সাইয়্যিদ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবদ্দশায় আমি অধম ওনাকে দেখি নাই। যদিও পূর্ব পাকিস্তানে লক্ষ্মীপুরে এবং এই নোয়াখালীর সমুনিতে উনি এসেছিলেন, বক্তব্য রেখেছিলেন, আমার মুরব্বীদের কাছে শুনছি, কিন্তু আমি তখন একেবারেই ছোট ছিলাম, দেখি নাই। আল্লাহ শকর, আল্লাহ অধমের অন্তত দুইবার স্বপ্নযোগে দেখার সুযোগ দিয়েছে। তো উনি ওনার তাফহিমাতের মধ্যে লিখছেন যে আল্লাহ তাআলা শুধু আমাদের নবী যে তা নয়, সকল নবীকে আল্লাহ দুনিয়ায় যখন পাঠাইছেন, লিখছেন যে সব নবীকে মায়ের পেটে পাঠানোর আগে, কি কইছে? কম কম কম। সব নবীকে মায়ের পেটে পাঠানোর আগে নাম জাত কর দিয়ে যাতে থে। এর তাফহিমাতের উর্দু ইবারত। সকল নবীকে মায়ের পেটে পাঠানোর আগেই আল্লাহ তাআলা তাদেরকে যে নবী হিসেবে পাঠাবেন, এটা আল্লাহ তাআলা সুনির্দিষ্ট করে ফেলতেন। সুবহানাল্লাহ।
কারুর কারুর ব্যাপারে মায়ের পেটে পাঠানোর আগেই আল্লাহ তাআলা নবীদেরকে জানাইয়া দিচ্ছেন, আপনার বংশে আমি এই নামে, এমনকি নামও আগে ভাগে কয়ে দিই, সুবহানাল্লাহ কয়ে, এই নামে আমি লোক পাঠাইতেছি, একেবারে সাচ্চা মানুষ হবে এবং আমার নবী হবে, সুবহানাল্লাহ। এই মর্মে মাওলানা আর অনেক কথা লিখতে যাইয়া কয়, ये जो कह रहा हूँ इसका लफ्ज पर कुरान शाहिद है। উনি বলছেন নবীদের ব্যাপারে আমি এখানে যা যা কইতেছি এর একটাও যারা পরিমাণও আমার বানানো নয়, লফজ পর কোরআন শাহেদ হয়, এর প্রত্যেকটি শব্দে শব্দে আল্লাহর কোরআন সাক্ষী, সুবহানাল্লাহ। তার মানে আমি কোরআন থেকে এই কথাগুলো বলছি। এরপরে উনি বলছেন যে সকল নবী জমিনে আসার সময়ই নবী হিসেবে এসেছেন। আল্লাহু আকবার ভাই, কি হিসেবে এসেছেন? নবী হিসেবে এসেছেন। হ্যাঁ, ওনার নবুয়তের ঘোষণা এবং জনতার মাঝে দাওয়াত নিয়ে তার যাওয়া, এটা আল্লাহ যারে যখন অর্ডার দিয়েছেন উনি তখন সেটা শুরু করেছেন, সুবহানাল্লাহ। কিন্তু শুরু করার আগে উনি যে নবী ছিলেন না তা কিন্তু নয়। সকল নবী জমিনে আসার সময়ই নবী হিসেবে এসেছেন। আল্লাহু আকবার। उन्हीं को अगर फर्क कुछ है तो सिर्फ इतना कि कब्ल बेअसत नबी की नबूवत बिल्कुल है और बाद बेअसत बिलफेल होती है। कोई घोषणा देवार आगे কি কয় নবুয়তি পদের ঘোষণা দেওয়ার আগে নবী থাকেন বিলকুয়া নবী, আর ঘোষণা দেওয়ার পরে হন বিলফেল নবী। তো আলেম যারা এখানে আছে ওনারা বুঝে বিলকু আর বিলফেল এটা একটা মান্তিকি পরিভাষা। তো মাওলানা আবার এটার ব্যাখ্যা দেয়, বুঝে যে মান্তিকি পরিভাষা হগলে বুঝতো না, এই জন্য কয় এটার একটা উদাহরণ দিই তাহলে আপনারা পাবলিকও বুঝবেন। তারপরে কয় যেমন ধরেন একটা মিষ্টি ফল, একটা মিষ্টি ফল এতবার যদি মাইকে যন্ত্রণা দেয় তো কি আর ভালো লাগে? যেমন ধরেন একটা মিষ্টি ফল গাছ থেকে বাহির হইল, যখন বাহির হয় তখন এটার মিষ্টতা প্রকাশ পায় না। একটা নির্দিষ্ট মেয়াদ যাওয়ার পরে মিষ্টতা প্রকাশ পায়। তো প্রথম দিকে মিষ্টতা প্রকাশ পায় না বলে এটা মিষ্টি ফল নয় এ কথা বলা যাবে না, বরং তখনও এটা মিষ্টি ফল যাতে যাতে মিষ্টি ফল। ফজলি আমের করা, ওর কথা কয় না, ফজলি আমের করা গাছের থেকে যখন বাহির হয় তখন মিষ্টতা প্রকাশ পায় না। না পাওয়ার অর্থ এই নয় যে তেঁতুল, ওর কথা কয় না। মাওলানা মজিদ লেখেন যে ফজলি আমের করা শুরুতে মিষ্টতা প্রকাশ পায় না। না পাওয়ার অর্থ নয় যে শুরুতে ছিল তেঁতুল পরে চিনি মাখিয়ে ফজলি আম বানানো হয়েছে, নো, ব্যাপার তা নয়। আল্লাহু আকবার। সুতরাং নবী যখন জমিনে এসেছেন তখনই নবী হিসেবে এসেছেন, সুবহানাল্লাহ কইতেন। আর সেই কারণেই আবু লাহাবের মতো কাট্টা কাফের, ওর কথা কয় না, আবু লাহাবের মতো কাট্টা কাফের।
যে আমার নবী যখন সর্বপ্রথম প্রকাশ্য কালেমার দাওয়াত দিলেন, আরবের সব কাফেরেরা চুপ করিয়া রয়েছে। তোমার কথা মানলাম, এটা যেমন বলে নাই, মানবো না এটাও। কারণ এই ছেলেটা তার জীবনের 40টি বছর ফাকাত লাবিস্তু ফীকুম উমরাম মিন কাবলি, এই 40টি বছর এই ছেলেটাকে, এই লোকটারে আমরা আমাদের সমাজে দেখেছি জন্ম থেকে। সুবহানাল্লাহ কয় না? তার এই 40টি বছরে তার কথায়, কাজে, চলনে, বলনে আপত্তি করার মতো একটা পয়েন্ট কোনোদিন পাই নাই। সেই লোকটার মুখ দিয়ে যখন একটা কথা আসছে, বিষয়টা নিয়ে একটু ভাবতে হয়। কিন্তু আবু লাহাব কে কে? অথচ আবু লাহাব নবীর আপন চাচা, আবু জাহাল ওনার বাবার স্বাস্থ্য ভাই, সেই হিসাবে চাচা। কিন্তু আবু লাহাব সরাসরি আপন চাচা। এই আপন চাচা হওয়া সত্ত্বেও আবু লাহাব এভাবে আঙ্গুল উঁচু করে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলাইহাযা জামাতানা, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তুমি নিপাত যাও। তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছ? আমার আল্লাহ সহ্য করেন নাই তার এই বেয়াদবি। পিছন দিয়ে জিবরাইল পাঠাইলেন, সূরা লাহাব নাজিল হয়ে গেল। আল্লাহু আকবার কয়। হে আবু লাহাব, শকুনের বদদোয়ায় কোনোদিন গরু, হ্যাঁ হ্যাঁ, এরে শকুন, তোমার অভিশাপে আমার নবী তার বিনাশ হবে না, বরং তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, মা বলেন না, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করিয়া জানাইলেন, ওরে আবু লাহাব, শকুনের বদদোয়ায় যেমন গরু মরে না, তোর অভিশাপে আমার হাবিবের কিছুই হবে না, বরং আমি আল্লাহ জানাইলাম যে এক হাত উঁচু করে তুমি প্রতিবাদ করেছ, আমি আল্লাহ তোমার 2 হাত ধ্বংস করব, তোমারও ধ্বংস করব, তোমার স্ত্রী কুটনি বুড়ি জাহান্নামের ইমাম তারও আমি ধ্বংস করব। সময় আর বেশি নাই, কিছু খাইতে চাইলে খাইয়া লো। আল্লাহু আকবার। কিছু খাইতে চাইলে সময় আর বেশি নাই। আপনারা যারা আলেম নন তারা হয়তো মনে মনে বলবেন, মাওলানা কোরআন শরীফের সূরা পড়িয়া যেই তরজমা এখন বাংলায় কইলেন খাইয়া লো, সময় আর বেশি নাই, এখন কতুন কন এগুলি তো শব্দের মধ্যে দেখি না, বাংলাটা অর্থ তো আমার ঘরেও আছে, এইসব কথা তো নাই। আপনি বাংলা অর্থ দিয়া কেমনে বুঝবেন তাফসীর না পড়লে? সায়াসলা নারান, সিন এবং সাওফা মুস্তাকবিলে কারিবের জন্য। আগেই কইছি আমার আল্লাহর মতো চালাক আর কেউ নাই। কেমনে কথা কইলে মার্কা মারা হয়? আল্লাহু আকবার কয়। কেমনে কথা কইলে মার্কা মারা হয় এটা তো আমার আল্লাহরে কেউ শিখাইতে হয় না। সেই জন্য আমার আল্লাহ সিন একটা হরফ বাড়াই দিয়া বুঝাইছে, আবু লাহাব রে, কিছু খাইতে চাইলে খাইল, সময় আর বেশি কি। সিনের মধ্যে কথা কিনে আসেনি বেকেন? সেই আবু লাহাব মারা গেল কাফের অবস্থায়, যার কারণে তার জাহান্নামের খবর লইয়া তাব্বাত ইয়াদা সূরা নাজিল হইল। মরবি তো কিছু পরে, তোর ঠিকানা জাহান্নাম, তোর স্ত্রী কুটনি বুড়ি জাহান্নামের ইমাম, তার ঠিকানাও জাহান্নাম। অথচ বুখারী শরীফের হাদিসে আইছে, এই আবু লাহাব মারা যাওয়ার পর নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বপ্নে দেখে
জিজ্ঞাসা করল কি হালে আছো? কয় না হাল বালানো। হাল বালানো নয়, মরণের পরে থেকেই তো ক্যাশ কামাইয়ের শুরু। কি কথা কয় না? তবে বাতিজা মোহাম্মদের জন্মে খুশি হইয়া দাসিয়াই খবর কইল আপনার ভাই আব্দুল্লাহর ঘরে চাঁদের চেয়ে সুন্দর এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে খুশি হইয়া বলল, যা সুখবর দিলি, তোরে আমি আজাদ করিয়া দিলাম। এই যে এই 2 আঙ্গুল, যা। কথা বুঝেন তো? এই কারণে প্রতি সোমবারে আমার এই 2 আঙ্গুলের মাঝখান থেকে সুস্বাদু শরবত বাহির হয়, ওইটা খাইয়ে আমি তৃপ্তি পাই, আর আমার কবর আযাব হালকা হয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাবের স্বপ্নে দেখলাম কথাবার্তা হইল এইভাবে। নবীজি কয়, আমিও তো স্বপ্নে একবার এইরকম ইঙ্গিত পাইছি। আল্লাহু আকবার কয় না? তাইলে কাফের অবস্থায় মারা গেল, আর দাসী আজাদ করল নবীর জন্মে নয়, তার জানা মতে বাতিজার জন্ম। ওর কথা কয় না? তার জানা মতে বাতিজার জন্ম, কিন্তু ভিতরে দিছে এই বাতিজার জন্মটাই নবীর জন্ম। আল্লাহু আকবার। এইটাই পাগলায় না জানলো জানে কে? সুতরাং মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি যে লিখছেন, নবীরা শুধু মানুষ হিসেবে জন্মগ্রহণ করেন তা নয়, নবীরা যখন মায়ের পেট থেকে জমিনে আসেন তখনই নবী হয়ে আসেন। সুতরাং বাতিজার জন্মে খুশি হইয়া দাসী আজাদ করছে, এটা ঠিক, কিন্তু বাতিজা তো শুধু বাতিজা নয়, বাতিজা তো নবী হইয়া আইছে। সেই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর সম্মানে কাফেরের সব নেক আমল বাতিল হইয়া যায়, এটা কোরআনে আছে। কিন্তু নবীর সম্মানে যখন কাম হইয়া গেছে, যদিও তার নিয়ত ছিল না নবী হিসাবে, ওর কথা কয় না, কিন্তু ঘটনা তো এমনি এমনি ঘটে গেছে। সুতরাং আল্লাহ তো এই নবীর ইজ্জত রক্ষার জন্য এই সেরা কাফেরেরও আল্লাহ কবরের মধ্যে এতটুকু পুরস্কার দিলেন। মাওয়াহিবুল দুনিয়া কিতাবে বুখারী শরীফের ব্যাখ্যাকার কোস্তালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন যে ইবনে জারির কয় যে আমারও আগের বড় আলেম ইবনে জারির রহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে একটা সেরা কাফের যখন নবীর জন্মে খুশি হইয়া দাসী আজাদ করার পরে, যেখানে কোরআনে আয়াত নাজিল হয়েছে তার জাহান্নামী হওয়ার ব্যাপারে, তাব্বাত ইয়াদা সূরা, তার সব আমল বরবাদ, কিন্তু এরপরও নবীর জন্মে খুশি হইয়া এই আমলটা করল। এটা যখন আল্লাহ বরবাদ করলেন না, এমন সেরা কাফেরেরও যখন আল্লাহ এটার পুরস্কারটা দিলেন, তখন উনি লেখেন, আমি আমার জীবনের শপথ করে বলছি যে এই কাফের যখন আমার নবীর জন্মে খুশি হইয়া, তাও তো সে নবীর নিয়ত করে নাই। ওর কথা কয় না? সুতরাং কোন ইমানদার মুসলমান যদি নবীর জন্মে খুশি হইয়া, যদি সে আনন্দিত হইয়া যদি কিছু ইবাদত করে, কিছু খরচপাতি করে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাতুন নাঈমে নিজ দায়িত্বে প্রবেশ করিয়ে দেবে। মাওয়াহিবুল দুনিয়া আরবিতে লেখা, আমার কাছে আছে। যিনি মাওয়াহিবুল দুনিয়া কিতাবে লিখছেন উনি বুখারী শরীফের আরবি শরহ ইরশাদুস সারি, যেটা কোস্তালানী নামে প্রসিদ্ধ, সেটা লিখছেন। সুতরাং নবী হঠাৎ করে গাছ থেকে পড়েন নাই, মায়ের পেট থেকে এসেছেন, আসার সময় নবুয়তি লইয়া আইস। সুবহানাল্লাহ কইতেন। আপনারা বললেন, হুজুর আমরা দাদা মধুরীর দালালি এলে হেমিয়ার কিতাব দিয়ে কন, আমরা এখানে মানি, এটা নিই না। ঠিক আছে, মানিয়েন না, এটা মানেননি, এই কিতাব মানেন? কারা কারা মানেন তার হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ সবাইকে কবুল করেন।